পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যেমন আইসিডিএস, ডাব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষায় এই বাংলার প্র্যাকটিস সেটটি খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা এরকম আর কি ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। সন্ধি বিচ্ছেদ করো। উল্লাস। দেখো এখানে 4টি অপশন দেয়া আছে, যারা পারবে তারা স্কিপ করবে। আর দেখো বেশিরভাগেরই এখানে এই এ আর বি অপশন দুটিতে কনফিউশন হবে। এখানে দেখো, এখানে উত্তর হবে এ, উঠ যোগ লাস। দেখো কেন হবে, কারণ ত ব্যঞ্জন ধ্বনির পরে ল থাকলে ব্যঞ্জন সঙ্গতির প্রভাবে ল মানে লয় লয় হ হয়। পরের প্রশ্নটি দেখো, সন্ধি বিচ্ছেদ করো বাংময়। এখানে উত্তর হবে বি, বাক যোগ ময়। কেন হলো, দেখো ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, ত, প এরপর যদি নাসিক্য বর্ণ ম, য়, মূর্ধন্য দন্তেন্য ম থাকে, তবে প্রথম বর্ণটি তার নিজ বর্গের পঞ্চম বর্ণে পরিণত হয়। এখানে ক এর সাথে ম যুক্ত হয়ে উম বাং উৎপন্ন হয়েছে। দেখো আরো একভাবে করলে এরকম হবে যে ন বা মদ নাসিক্য ধ্বনির প্রভাবে ক হয়েছে উম নাসিক্য ধ্বনি। পরের প্রশ্নটি দেখো, মন্দির শব্দটির যে জাতীয় অর্থ পরিবর্তন হয়েছে। এখানে উত্তর হবে সি, অর্থ সংকোচ। মন্দির শব্দটির মূল অর্থ গৃহ, কিন্তু বর্তমানে তা দেবগৃহ রূপে প্রচলিত। তাই এখানে শব্দটির মূলত অর্থ সংকোচন ও উৎকর্ষ ঘটেছে। এটি একটি যৌগরূঢ় শব্দ। পরের প্রশ্ন, লক্ষ্মী শব্দটির যে জাতীয় অর্থ পরিবর্তন হয়েছে। এখানে উত্তর হবে এ, অর্থ বিস্তার। লক্ষ্মী শব্দের মূল অর্থ দেবী, কিন্তু বর্তমানে দেবীর শান্ত স্বভাবযুক্তা যে কোনো মেয়েই লক্ষ্মী হিসাবে পরিগণিত। তাই এখানে শব্দটির অর্থ বিস্তার হয়েছে। পরের প্রশ্নটি দেখো, নির্দেশ 5 থেকে 8 কোন সমাস নির্ণয় করুন। দেখো কি দেয়া আছে, নির্লজ্জ যে সমাসের দৃষ্টান্ত। এখানে উত্তর হবে ডি, বহুব্রীহি। নির্লজ্জ বহুব্রীহি সমাসের অন্তর্গত। এর ব্যাস বাক্য নাই লজ্জা যার। যেহেতু বহুব্রীহি সমাসে সমাসবদ্ধ পদটি পূর্বপদ বা উত্তর পদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো নতুন অর্থ বা বিশেষণ প্রকাশ করে, তাই এখানে নির্লজ্জ শব্দটি দিয়ে যিনি লজ্জা হারিয়েছেন এমন কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন, নীলমণি যে সমাসের দৃষ্টান্ত। এখানে উত্তর হবে বি, কর্মধারয়। নীলমণি কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। এর ব্যাস বাক্য নীল যে মণি। যে সমাসে বিশেষ্য ও বিশেষণের মধ্যে সম্পর্ক বোঝায় এবং পরপদের অর্থ প্রধান থাকে তাকে কর্মধারয় সমাস বলে। এখানে নীল বিশেষণ, মণির রং এবং মণি বিশেষ্য মিলে একটি নতুন অর্থ প্রকাশ করছে। পরের প্রশ্ন, পঞ্চভূত যে সমাসের দৃষ্টান্ত। এখানে উত্তর হবে সি, দ্বিগু। এর ব্যাস বাক্য পঞ্চভূতের সমাহার। দ্বিগু সমাস কাকে বলে? সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে এবং সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হলে তাকে দ্বিগু সমাস বলে। পরের প্রশ্ন, আয়কর যে সমাসের দৃষ্টান্ত। এখানে উত্তর হবে সি,
মধ্য পদলোপী কর্মধারায়। এর ব্যাসবাক্য আয়ের উপর কর। দেখো, যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারায় সমাস বলে। এতে পূর্ব ও পর উভয় পদ সাধারণত বিশেষ্য হয় এবং পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয়। পরের প্রশ্ন, অলাবু লাউ যে ধরনের ধ্বনি পরিবর্তন। এখানে উত্তর হবে ডি, আদি স্বরলোপ। ভাষাতত্ত্বের নিয়ম অনুযায়ী এখানে শব্দের আদিতে থাকা অস্বরধ্বনিটি লোপ পেয়েছে। এটি মূলত স্বরলোপ নামক ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, ছোট দিদি ছোট দি উচ্চারণটিতে যে ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে। এখানে উত্তর হবে সি, সমাক্ষর লোপ। উচ্চারণের সুবিধার্থে পাশাপাশি অবস্থিত দুটি সমজাতীয় বা একই রকমের অক্ষর একটি লোপ পেয়ে যায়। এখানে দিদি থেকে দি বাদ পড়েছে। পরের প্রশ্নটি দেখো, গল্প গপ্প উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে। এখানে উত্তর হবে বি, পরাগত সমীভবন। উচ্চারণের সুবিধার জন্য পাশাপাশি থাকা দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি যখন একে অপরের প্রভাবে অথবা একটি অপরটিকে সাদৃশ্য করে সমধ্বনিতে রূপান্তরিত হয় তাকে সমীভবন বলে। এখানে গল্প এর ল ধ্বনিটি প ধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে গপ্পতে পরিণত হয়েছে। পরের প্রশ্ন দেখো, নির্দেশ প্রশ্ন 12 থেকে 15 এক পদে পরিণত করুন, মানে এক কথায় প্রকাশ। দেখো কি দেয়া আছে, সরোবরে যা জন্মে। এখানে উত্তর হবে বি, সরোজ। পরের প্রশ্নটি দেখো, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা। এখানে এক পদে পরিণত করলে কি হবে। এখানে উত্তর হবে এ, আত্মকেন্দ্রিক। পরের প্রশ্নটি দেখো, চোখের সামনে সংগঠিত। এটিকে এক পদে পরিণত করলে কি হবে। এখানে উত্তর হবে বি, প্রত্যক্ষ। পরের প্রশ্ন, অক্ষের অগোচরে। এটিকে এক পদে পরিণত করলে কি হবে। এখানে উত্তর হবে সি, পরোক্ষ। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত শব্দের মধ্যে কোনটি শুদ্ধ বানান। এখানে উত্তর হবে বি, পীয়ূষ। পীয়ূষ শুদ্ধ বানান। অন্য তিনটি শুদ্ধ বানান দেখে নাও। ময়ূরের দীর্ঘকার, গণ্ডূষের হস্যকার, মশারির বসরয়। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত শব্দের মধ্যে কোনটি শুদ্ধ বানান। এখানে উত্তর হবে সি, অভিভূত। অন্য তিনটি অপশন দেখে নাও শুদ্ধ বানানটি। আহুতি, সরেয়া হয় দীর্ঘ তয়রসি। ধূসর, ধয় দীর্ঘ দন্তেস্ব বসেরা। আর প্রসূন, দন্তেশ্বয় দীর্ঘ দন্তেন্ন। পরের প্রশ্ন, শীঘ্রই বাড়ি যাও এটি কি ধরনের বাক্য। এখানে উত্তর হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বা নির্দেশ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই বাক্যে শীঘ্রই বাড়ি যাওয়ার জন্য নির্দেশ বা আদেশ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, বাক্যের কটি অংশ। এখানে উত্তর হবে বি, 2। গঠন অনুসারে প্রতিটি বাক্যের প্রধান অংশ দুটি, উদ্দেশ্য, বিধেয়। পরের প্রশ্ন, আজ কি আনন্দ এটি কি ধরনের বাক্য। এখানে উত্তর হবে এ, আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্য কাকে বলে। যে বাক্যে মনের আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি ভাব প্রকাশিত হয় তাকে বলা হয় আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। পরের প্রশ্নটি দেখো, নির্দেশ প্রশ্ন 21 থেকে 24 কারক নির্ণয় করো। ভয়ে প্রাণ কাঁপতে লাগলো। ভয়ে, এটি কি কারক। এখানে উত্তর হবে বি, হেতুময় করণ। হেতু বা কারণ অর্থ বোঝাতে হেতুময় করণ হয়।
পরের প্রশ্নটি দেখো, লতার চেয়ে অসীমা বয়সে বড়। এখানে দেখো দাগ কোথায় আছে? লতার চেয়ে। এটি কি কারক? এখানে উত্তর হবে সি, তারতম্যবাচক অপাদান। বাক্যে তারতম্য বা তুলনা বোঝানো হয়েছে, তাই এটি তারতম্যবাচক অপাদান হয়েছে। পরের প্রশ্ন, আমরা পরিতোষ বাবুকে সভাপতি করলাম। এটি কি কারক? এখানে দাগ কোথায় আছে? সভাপতি। সভাপতি কি কারক? এখানে উত্তর হবে সি, পরিপূরক কর্ম। কেন? কর্মের পূরক হিসেবে বাক্যে যা ব্যবহৃত হয় না, বাক্যকে সম্পূর্ণ করে, তাকে বলা হয় পরিপূরক কর্ম। সভাপতি পরিপূরক কর্ম। পরের প্রশ্নটি দেখো, কি কি খাবো বলো। এটি কি কারক? এখানে উত্তর হবে ডি, কর্মের বিপসা। একই কর্মের বারবার উল্লেখকে বলা হয় কর্মের বিপসা। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, গৃহিণী কোন শ্রেণীর শব্দ? এখানে উত্তর হবে সি, তৎসম। উৎস ও গঠন অনুযায়ী গৃহিণী একটি তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় এসেছে। এই থাকলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার উপযোগী বাংলার একটি গুরুত্বপূর্ণ নতুন প্র্যাকটিস সেট, যা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমরা কীরকম ভিডিও পেতে চাও কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজ এই পর্যন্ত। এর পরের দিন আরও একটি প্রশ্ন সেট নিয়ে চলে আসব। ধন্যবাদ।